হ্যালো, আসসালামু আলাইকুম। এসবি সাবিয়া ব্লগ অ্যান্ড কুকিং পেজ থেকে আমি সাবিহা বলছি। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনারা সবাই কেমন আছেন? আজকে তো আমি অনেক কিছু রান্না করেছি। তার মধ্যে আপনাদের একটা রান্না আমি দেখাচ্ছি। চলুন দেখি আমি কি রান্না করেছি আজকে। একটা প্যানের মধ্যে কিছুটা সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট দিয়েছি, হালকা মরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়েছি ধনিয়া গুঁড়া আর লবণ। লবণ দিয়ে এখানে প্রায় 3টা পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম সাথে আলু। আলু দিয়ে এটা আমি সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখিয়ে এই যে দেখেন এই চাপিলা মাছটা আমি এখানে দিয়ে দিব। সুন্দর করে সবগুলা মাছ দিয়ে দিব। মাছগুলো কিন্তু একদম পরিষ্কার করা, লবণ দিয়ে ধুয়ে নেওয়া। দিয়ে এটা আমি সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা যত সুন্দর করে মাখাবেন তরকারির টেস্ট ততই ভালো আসবে মাশাল্লাহ। তারপর মাখানো হয়ে গেলে তার মধ্যে আমি জলের জন্য দিয়ে দিব পানি। এই তো দেখেন আমি কতটুকু পানি দিয়েছি, দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি রান্নায় বসিয়ে দেব। যখন রান্নাটা আমার অর্ধেক হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচের ফালি। এখানে প্রায় 5 থেকে 6টা কাঁচামরিচ ফালি দিয়েছি। আর এই যে দেখুন উস্তাটা একদম পাতলা পাতলা করে এভাবে কেটে নেবেন। যখন তরকারি রান্না অর্ধেক হয়ে যাবে, প্রায় হয়ে যাবে, তখন উস্তাটা দিবেন। তখন উস্তা দিলে কখনো উস্তা দিতে হবে না, আর খেতে অনেক মজা হবে, দুর্দান্ত স্বাদের হয়। আপনারা এভাবে ট্রাই করবেন। এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যদি আমার রান্না, আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, ফলো দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন এখানে গরুর মাংস আমার রান্না হয়ে গেছে। এখানে দেশি পটল দিয়ে রুই মাছ করেছি, এটাও কিন্তু মাশাল্লাহ ভালো হয়েছে। এখানে করেছি আমি চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে লতি, আর এখানে করেছি আমার হাতের স্পেশাল টক আম দিয়ে টমেটো দিয়ে টক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।